কেন অ্যাকোমোডেট করতে পারছে না, সেই জায়গাটাতে আমাদের প্রশ্ন মানে দেখা উচিত। এক্ষেত্রে প্রথম ব্যাপার হচ্ছে রাষ্ট্র কিভাবে এটাকে অ্যাকোমোডেট করতে পারে, যেটা লেজিটিমেট তাদের যে কনসার্ন। যেমন আমি জানি প্রাইমারি স্কুলের যারা টিচার, তাদের একটা আন্দোলন চলছে, তারা হচ্ছে তাদের গ্রেড ডেভেলপমেন্ট চায়। এক্ষেত্রে এটা একটা লেজিট ডিমান্ড। এখন এই পরিস্থিতি এটাকে কিভাবে রাষ্ট্র অ্যাড্রেস করবে, সেটা রাষ্ট্রের ডিসিশন নিতে হবে। এমন করে প্রায়োরিটি বেসিসে যেটা প্রয়োজন যেখানে, সেখানে ইন্টারেস্ট গ্রুপগুলোকে অ্যাকোমোডেট করার মাধ্যমে বাকি যারাদেরকে, এই যেমন সচিবালয়ে আমরা সরকারি চাকরি সংশোধন আইন যেটা হয়েছে রিসেন্টলি, সেটা হওয়ার পরে সচিবালয়ে একটি বিশাল মানে বাজে অবস্থা তৈরি হয়েছে, যে অবস্থাটা কোনোভাবেই কাম্য না। তাহলে এই অবস্থাটা কেন তৈরি হলো সেটা আমাদেরকে খুঁজতে হবে। এই যে নীতিটা তৈরি করবে জনপ্রশাসন বিভাগ, সেই বিভাগটা তৈরি করার সময় বাকি যে 26 ক্যাডার আছে, সেই ক্যাডারের কথা তারা চিন্তা করেছে কিনা। তারপরে হচ্ছে বাকি যে স্বায়ত্তশাসিত অসংখ্য বিভাগ আছে, সেই বিভাগগুলোকে অ্যাকোমোডেট করার চিন্তা তারা করেছে কিনা। এবং করলে যে ভেগনেসটা আছে, যে টার্মিনোলজির কথা বলা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে, অনানুগত্যপূর্ণ কোনো কাজ করা হলে, সেক্ষেত্রে অনানুগত্য বলতে কি বুঝিয়েছে রাষ্ট্র, শৃঙ্খলা পূর্ণ বলতে কি বুঝিয়েছে ওই আইনটা, সেটিকে নির্দিষ্ট করা হয় না। যার কারণে দেখা গেছে এখানে সংখ্যা থেকে যায়, আমি যদি থাকতাম এখানে সংখ্যা থেকে যায় যে আমার সিনিয়র কোনো ক্ষেত্রে আমার প্রতি যদি ন্যায় বিচার না করতে পারে, তাহলে এই আইনটাকে ই করে আমার চাকরি নট করে দিতে পারে। সুতরাং এই যে ভেগনেসটা তৈরি হয়েছে এই মুহূর্তে, সেটাকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে এই ক্ষেত্রে তাদের যে লেজিট দাবি, সেই দাবিটা মেনে নিতে হবে। এরপরে যেটা প্রয়োজন, যদি আমরা যেটা বলি যে স্যার যেটা বলতেছিলেন, ফেসিবাদীদের যে মানে ইন্টারনাল যে একটা চক্রান্ত, ইন্টারনাল যে চেষ্টা আমাদের মধ্যে রয়েছে, এটা আজকে এই পর্যায়ে কেন তৈরি হতে পেরেছে যে আমরা এখনো বলতেছি সচিবালয়ে কে আমরা হাসনাত আব্দুল্লাহ হুমকি দিচ্ছে বা তরুণ ছাত্র নেতারা হুমকি দিচ্ছে যে সচিবালয়কে ফেসিবাদ মুক্ত করতে হবে। 10 মাস হয়ে গিয়েছে, কেন এটা করা সম্ভব হয়নি? আমরা শুরু থেকে আমরা বলার চেষ্টা করছি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করার জন্য, অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু আমরা যদি আওয়ামী লীগ সরকারকে মুখে মুখে বারবার ফেসিবাদ বলেই থাকি, তাহলে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিটি আমরা কেন করতে পারি না সাউথ আফ্রিকার মতো বা রুয়ান্ডার মতো, যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারতাম সচিবালয়ে কারা হচ্ছে সত্যিকারের ফেসিবাদের সংযোগ মানে সংযোগ যাদের সংযোগ ছিল, অথবা আমাদের সমাজের রাষ্ট্রের একদম আগাতে গোড়া পর্যন্ত আমরা বাছাই করতে পারতাম। তাহলে 12 মাস পরে এসে আমাদের এই সমস্যায় পড়তে হতো না। সুতরাং আমি বলবো এখনো সময় আছে, এই ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের ব্যাপারটি আমাদের ক্লিয়ার করতে হবে। এবং একটা বড় ব্যাপারে আমি স্যার বলতেছিলেন যে আমাদের এবং ইন্ডিয়া থেকে নানা ব্যাপারে কথা শুনেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রসেস, সেই প্রসেসটা আসলেই ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে হয়েছে কিনা সেটা আমাদের প্রশ্ন করতে হবে। কারণ আওয়ামী লীগ যদি 10 মাসের প্রপার বিচার, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে এটা বিচারিক একটি ট্রাইব্যুনাল হয়েছে, বা তার মাধ্যমে পুরো সারা দেশে আওয়ামী লীগের বিচারের মুখের বেলাটা কঠিন হয়ে যাবে। সুতরাং প্রপার বিচারের মাধ্যমে এই 10 মাসে যদি যাচাই বাছাই করা হয়ে যেত, সেক্ষেত্রে বিচারের সেমি বিচার বা আধা বিচার হয়ে যাওয়ার পরে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করলে প্রপার সিস্টেমে আপনি সেটাকে জাস্টিফাই করতে পারতেন। সুতরাং সরকার এখনো সময় আছে ন্যাশনাল কনসেনসাস এবং প্রপার যে তাদের যে প্রপার যে স্টেপ গুলো নেওয়ার মাধ্যমে, এখন এই ক্ষেত্রে কনসেনসাসের মাধ্যমে যে মৌলিক বিষয়গুলো নিয়ে বড় 2-3টা দলের মধ্যে কনসেনসাসের ঘাটতি আছে, সেই কনসেনসাসের ঘাটতিগুলোকে কিভাবে রিফাইন করা যায় সেটা নিয়ে আমার কাছে মনে হয় প্র্যাগম্যাটিকলি চিন্তা করে, মানে হাওয়ায় আমরা একটা চিন্তা করি অলওয়েজ যে হ্যাঁ আমরা সুন্দর সোনালী বাংলাদেশ দেখতে চাই, আমাদের শেখ মুজিবের একটা ডায়লগ পুরনো সরকার দিত যে সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা। সেই জায়গা থেকে আমরা যদি হাওয়াই যে আমাদের স্বপ্নের যে জায়গা, সেই জায়গা থেকে না চিন্তা করে আমরা প্র্যাগম্যাটিকলি চিন্তা করে ইলেকশন কে সামনে রেখে আমরা রোডম্যাপের মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট ধরে আমরা যদি সংস্কার করতে পারি, ওকে থ্যাংক ইউ, তাহলেই সম্ভবত আমরা ন্যাশনাল কনসেনসাসে পৌঁছতে পারবো। ওকে থ্যাংক ইউ। এরপর যে অনুরোধ করছি আমাদের